তো হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা তোমাদের? আজকে আবার একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে বন্ধুরা মিলে সবাই একটা প্ল্যান করলাম যে কাইকেটেক যাবো। তো কাইকেটেক যাইতেছি, যাওয়ার পথে আমরা অনেকেই অনেক মজা করলাম যে কাইকেটেক তো গেছি আরেকবার, ওইখানে যায় দেখি কবত কপাতি দিয়ে ভরা। তো যাই হোক, যাইতেছি আবার দেখি এবার কি আর কবত কপাতি থাকে নাকি। তো কি সুন্দর রাস্তা, কি সুন্দর আকাশের ভিউ, এটা দেখে দেখে আমরা পানাম চলে আসলাম। তো পানাম আমাদের এলাকায় অনেক বিখ্যাত একটি জায়গা। এখানে অনেকেই অনেক দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে আসে দেখার জন্য। পানাম আসলে অনেক সুন্দর জায়গা। আমাদের এই পানামে প্রতি বছর বৈশাখী মেলা হয়, অনেক জমজমাট হয় আমাদের এই বৈশাখী মেলায়। তো আমরা আবার চলে আসলাম রয়্যাল রিসোর্টের সামনে। এখানটা অনেক সুন্দর, আজকের ওয়েদারটা অনেক সুন্দর। আমরা রাস্তার ফিল নিতে নিতে চৌরাস্তা এসে পড়ছি। তো চৌরাস্তা আজকে কীভাবে জানি জ্যাম নাইকা, হয়তো আন্দোলনের জন্য। তো আমরা চৌরাস্তা ব্রিজের নিচ দিয়ে যাইতেছি কাইকারটেকের রাস্তার মধ্যে। তো কাইকারটেকের রাস্তা দিয়ে যাইতেছি, তো রাস্তা দিয়ে যাইতেছি ফিল নিতে নিতে। আজকের ওয়েদারটা তো খুবই সুন্দর, আপনারা ওই ওয়েদারটা একটু উপভোগ করেন। তো আমরা এখন কাইকাটেক চলে আসলাম। কাইকাটেক আইসা আমরা একটু ফটোশ্যুট করব। তো আমরা একটা ভিডিও নিলাম কাইকাটেক আইসা, অনেক ওয়েদারটা সুন্দর। তাই কাইকাটেক আসার পরও কি বলবো, তারপরও আমরা দেখি কবত কবতি দিয়ে ভরা। তাই আমরা কাইকাটেক আর থাকলাম না, আমরা সবাই বললাম যে চল বালুরচরের দিকে যাই। বালুরচরের রাস্তাটা তো খুবই সুন্দর, কিন্তু মাঝখান দিয়ে আবার ভাঙা। অনেক কষ্ট করে গেলাম বালুচর নতুন একটা পার্ক হয়েছে। তো আমরা তো এখনও যাইনি, নতুন পার্ক হয়েছে, না যাইলে কীরকম। তো আমরা যাইতেছি নতুন পার্ক যাইতেছি। তো আমরা আইসা পড়লাম বালুরচর আইসা এই যে গেট দিয়ে ঢুকলাম ভিতরে। তো ভিতরে ঢোকার পরে দেখি 100 টাকা টিকিট জনপ্রতি, আর গাড়ি পার্কিং করার জন্য 20 টাকা। তো আমরা 100 টাকা টিকিট কেটে ঢুকে যেতেছি ভিতর তো গিয়ে আমরা পুরা সারপ্রাইজ, অনেকই সুন্দর ভিতরে। ছোট হইলে কি ও পার্কটা অনেকই সুন্দর, দারুণ। আমরা পার্কে ঢুইকা কিছুক্ষণ ঘুরলাম। তো অনেক রাইড আছে, ফটোশ্যুট করলাম। রাইটে আমরা উঠি নাই, রাইড ওঠার মুড নাই। তো আমরা এইখান দিয়ে যাইতেছি, দেখি অনেকই কবতি শুয়ে রয়েছে টেবিলের মধ্যে। তো আমরা ওই জায়গা থেকে আইসা পড়লাম, আইসা এদিকে একটু ঘুরতেছি। তো ঘুরার পরে আমরা আর ভালো লাগতেছে না এই জায়গার মধ্যে। তো আমরা আবার সবাই বলতেছি যে সাবদি যাই। তো আমরা সাবদির জন্য রওনা হয়ে গেলাম। সাবদির রাস্তা অনেক ভাঙ্গা ভাই, পুরা মাজা মোজা ব্যথা ওইটা জায়গা সাবদি। তো সাবদি যাইতেছি, যাওয়ার পথে আমরা অনেক মজা করতেছি যে সাবদিতে অনেক কপত কপাতি থাকে। তো যাই হোক, সাবদি বাজারে আমরা আইসা পড়ছি। তো সাবদি বাজারের পরেই সাবদি। তো সাবদি আইসা আমরা দেখি আমাদের কথা যা বলছি তাই, সাবদি কপত কপাতি দিয়ে ভরা। তো অনেকই কাপল আইসা, আমরা তো আর কাপল না, আমরা সিঙ্গেল আইসা দেখি কাপলদের মাঝে আমরা পুরা ফাইসা গেছি। তো এখানে আর বেশিক্ষণ থাকলাম না, এখন যাইতেছি লাঙ্গল ফোন। তো জানেনি, ওই ভিডিওতে বলছি যে লাঙ্গল ফোন একটা বিখ্যাত মুড়ি আছে। তো আমরা মুড়ি খাইতে যাই, লাঙ্গল ফোন দিয়ে একটু ভিতরে ঢুকতে হয় মুড়ি খাওয়ার জন্য। তো আমরা আইসা পড়লাম সেই বিখ্যাত কাঙ্ক্ষিত মুড়িটা মামার অনেকই মজা, অনেকেই আসে দূর দূরান্ত থেকে মামার এই মুড়ি খাওয়ার জন্য। আমরা অর্ডার দিয়ে বসে পড়লাম মুড়ি খাওয়ার জন্য। তো আমার হাতে এই আইফোনটা তো খুব সুন্দর, কোডি আইফোন। তো অর্ডার দিতে না দিতে মুড়ি আইসা পড়লো আমাদের কাছে। তো আমরা মুড়ি খাইলাম, খাওয়ার পথে দেখি সন্ধ্যা হয়ে গেছে। আর বেশি ভিডিও নেই। তো বলতে বলতে দড়িকান দিয়ে এসে পড়ছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।